আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24-এ আপনাদের সকলকে স্বাগত। দেখে নেব খবরের দুনিয়ায় আজ দিনভর ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী। G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের উদ্দেশ্যে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে ফ্রান্সের G7 সম্মেলনের বৈঠকে মুখোমুখি বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমস্ত মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে মে মাসে রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি প্রায় 21% বাড়িয়েছে ভারত। জম্মু কাশ্মীরের পুঞ্জে সেনা প্রশিক্ষণ চলাকালীন ভুলবশত গ্রেনেড ফেটে গুরুতর জখম হলেন 2 ভারতীয় জওয়ান। বেঙ্গালোর বা গুরগাঁওয়ের বাইরে ভারতের নতুন শহরগুলোতে প্রযুক্তি ও স্টার্টআপ বিনিয়োগ দ্রুত বাড়ছে বলে নতুন রিপোর্টে প্রকাশ। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং রাজ্যবাসীকে হর ঘর যোগা কর্মসূচিতে অংশ নিয়ে বিশ্ব রেকর্ড করার আহ্বান জানিয়েছেন। আজ 14 জুন দেশ জুড়ে নানা সামাজিক ও সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বিশ্ব রক্তদাতা দিবস। আজ মহিলা ক্রিকেট বিশ্বকাপে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারতীয় মহিলা দল। আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করলেন শুভমন গিল। তার চমৎকার ব্যাটিং এর উপর নির্ভর করে ধর্মশালায় আফগানিস্তানের বিরুদ্ধে সহজ জয় তুলে নিয়েছে ভারত। ভারতের নতুন টি-20 অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রেয়স আয়ার। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর থেকে তার হাত ধরে ভারতীয় ক্রিকেটে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এই ছিল আজকের দিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। নতুন খবর ও আপডেটের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।